এটা তো একটা দরবারের মাহফিল। আপনারা যে কায়দায় জিকির করতেছেন, জিকিরের সাথে কারো দুশ্মনী আছে নাকি বলেন? জিকির করলে লাভ না লস? হ্যাঁ, জিকির করলে লাভ কি? আল্লাহ কোরআনে কয় আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, তোমার হাড়ের প্রবলেম হয়েছে, বুক ব্যথা করে, হাড়ের ঔষধ খাও, কাজ হয় না, চিন্তা করেছো ভিসা করে তুমি দেবী শেঠির কাছে যাবে ভারতে, আল্লাহ বলেন কিছুই লাগবে না, শুধু আমি আল্লাহ পাকের জিকির করো, তোমার হাড়ের সমস্ত রোগ ব্যাধিকে আমি আল্লাহ সুস্থতা দান করব। আর একটু ধরে করেন আল্লাহু আকবার। তাহলে জিকির করার 1 নম্বরের উপকার হলো হার্ট সুস্থ হয়, 2 নম্বরে জিকির করলে গুনাহ মাফ হয়, সুবহানাল্লাহ। 3 নম্বরে জিকির করলে আমল পরিপূর্ণ মোকাম্মাল হয়ে যায়। সর্বশেষ মদিনাওয়ালা নবী বলেন, যারা সব সময় জিকির করে, জিকিরের মজলিস কায়েম করে, এই লোকগুলো যখন মারা যাবে, মৃত্যুর ভয়ঙ্কর যত যন্ত্রণাদায়ক কষ্ট হোক না কেন, মরণের সময় তার মুখ দিয়ে কালেমা নসিব হবে, আখিরাতে লোকটা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে এই জিকিরের পাওয়ার কম না বেশি? তাহলে একটু জবান খুলে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে আসুন না একটু জিকির করে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে নিখুঁত নির্ভুল